রাগ কি তোর একার আছে? রাগ আমারও আছে। কি তোর রাগ আছে আমার রাগ নাই? তুই কি মনে করছস তুই এই সব জায়গা তুমি একাই লেখা নিবি? আমার নামে কিছুই নিব না? হ্যাঁ, প্রয়োজন পড়লে জায়গা জমি আমি একাই লেখা নিমু, তারপর আমি এক কোনা পরিমাণ ভাগ আমি তোরে দিমু না। আরে চুপ থাক। তুই জানোস না আমার জামাইটা হচ্ছে গরিব আর তোর জামাই তো বড় লোক। এত জায়গা জমির প্রতি এত লোভ কেন তোর? আমাকে দিয়ে দেস না, দিয়ে দিলেই তো ঝামেলা শেষ। না, এটা কোনোদিনও সম্ভব না। আমার যেহেতু এত লোভ, তাহলে আমার উপরে ছাইরে দিলে তো পারোস। পিছনে পড়ে আসোস কেন? শোন, তুই খুব ভালো করেই জানোস যে আমরা খুব বড় সমস্যার মধ্যে আছি। এর জন্য আমি বাবাকে কইছিলাম যে এই পশ্চিম পাড়ার চরের জমিটা আমাকে লেখা দাও। না, ওই পশ্চিম পাড়ার চরের জমিটা একমাত্র আমি নেবো। ওই জমির প্রতি শুধুমাত্র আমি আর আমার স্বামীর অধিকার আছে, আর কারণ না। ও আচ্ছা, তুই নিবি না? হ্যাঁ। তুই কেন করে এই জমি? এই এসো পারবো না সারবার গো গাড়ি কিন্তু তোর খবর করে আলাবো। এই আফা এই ছেড়ে দাও আমার বড় কইতাছি তো নইলে তোমার জামাই টানা ছিড়া মালাম কইলাম। তুই আমার টানা ছিবি কত বড় সাহস? দাঁড়াও তোমরা। তোমরা আর ঝগড়া করো না এই বাড়িতে। প্রতি বছর তোমরা বেড়াইতে আয়া খালি ঝগড়া করো। ঝগড়া করবো না কেন? যত নষ্টের মূল তো আপনারা দুজন বুইরা বুড়ি বয়স হয়ে গেছে গা, দুদিন পরে কবরে যাবেন গা। এখন পর্যন্ত সম্পত্তি ভাগাভাগি কোনো নাম নাই। দুলাভাই তো ঠিক কথাই কইছে। কে জমিটা আপনার দুই মায়ের নামে লেখা দিলেই তো হয়, তাই যাই তো সব ঝামেলা মিটে যায়। লেখা না কিসের জন্য? আব্বা, এত ঝগড়াঝাটি আর ভালো লাগে না। তুমি আমার সম্পত্তি আমার বুঝাইয়া দাও। এই যে আব্বা, আমি তোমারে কিন্তু আগেই কয়ে রাখছি যে ওই নদীর জমিটা আমার এই দল লাগবো। না, ওই নদীর জমিটা আমি নিমু। আব্বা, আমি পছন্দ করছি, আমাকেই দল লাগবো। চুপ কর তোরা, চুপ কর। অনেক হইছে। আগে যা ভাবছিলাম তাই হইছে। এলাকার লোকজন আমার কইছিল তোমার দুটো মেয়ে হইছে, তুমি কোনোদিন সুখ পাবো না, মরার আগে কোনো সুখ পাবো না। তখন আমি করে কইছিলাম না, আমার দুটো মেয়ে না, আমার দুটো ছেলে, আমার আপদে বিপদে তারাই রক্ষা করবো। আজ দেই তোরা সম্পত্তির লোভে জামাই লাগাই দিস, আয় ঝগড়া করছ। তোরা নাই রাইছর দু একদিন থাকবি, আমার ব্যাপারে আলোচনা করবি, আমার সুখ দুঃখের আলোচনা করবি। তা না করে খালি সম্পত্তি ভাগ করবি, ভাগ করবি। আরে যখন আমার বিপদ, যখন আমি অসুখে পড়ি, তোরা ফুল দাস না, তোরা কোনো ঘুষ খাওয়া দাস না। কোনো জামাই একটা কলা বিস্কুট নে আমার দেখতে হয় না। এই যে বছরে দুটো হিজ্জা, কোনো জামাই আমার লাগে একটা শুতে বলতো কিনে নেয় না। আমি কত আফসোস করি আমার সম্বন্ধে মানুষের জামাই মেয়েরা বাবারে কাপড় চোপড় দেয়, মিষ্টি খাবার দেয়, খালি চায় চায় দেখি। আমার এই ভাগ্যে আর সম্পত্তি নাই। চুপ করো, আমগরে হেই কপাল নাই। আর শোন, তোর কেমন মেয়ে? হ্যাঁ, তোর বাবার প্রতি কোনো ভালোবাসা নাই। শুনছিলাম মেয়েরা নাকি বাপ মার প্রতি ভালোবাসা বেশি থাকে। কই তোর একটার মতো তো সেই ভালোবাসা দেই না। আসলে আসস তোরা সম্পত্তির লোভে, তাই না? তোর কত সম্পত্তি চাই, বাপ মা চাই না। ওগো ওগর সম্পত্তির দরকার, বাপ মার দরকার নাই। দেহ, তুমি যদি লোকের সম্পত্তি লিখে দাও তাহলে এখনই দিয়ে দাও। আর তোরা একবারও চিন্তা করিস না, তোদের বাপ মা এখনো পয়সা আছে, মরে যায় নাই। তোরা তো সম্পত্তি পাবি, আমার কি ছেলে আছে যে ওরা পাইবো? তোরা দুই বোনা ঝগড়া করস কে? আর জামাই বাবাজি, তুমগর তো কোনো সময় মেয়ের জামাই হিসেবে দেই নাই, তুমগর তো আমার নিজের ছেলের মতো দেখছি। তোমরা তোমরা এবার ঝগড়া থামাও। ওগো, তুমি ওগুলো সম্পত্তি লিখে দাও, কয়দিন করলে আমরা গাছ তলায় থাকবো। তাও এই ঝগড়া আমার আর ভাল লাগে না। থামেন আম্মু। আব্বা, আসলে যত নষ্টের মূল হইতাছি আমরা দুজন জামাই, আমরাই কান পরা দিয়ে দিয়ে বই করে এই অবস্থা করছি। সব দোষ আমাকে মাফ করে দেন। আম্মা, আব্বা, আপনার তো জানেনই আমার বাবা মা নাই। আমি অযথাই আপনার করে বাবা মা না ভাইবা শুধু সম্পত্তির জন্য এই বাড়িতে আসতাম। দুলাভাইও তাই করতো। আমরা আপনার কাছে মাফ চাইতাছি, আমার করে মাফ করে দেন। বাবা মা, তোমার জামাইরা যেহেতু ভুল বুঝতে পারছে, তা করে তোমরা মাফ করে দাও। এই ভুল আর তারা কোনোদিন করবো না। হ্যাঁ, আর আমাকে দুই বোনকেও তোমরা মাফ করে দাও। দেখো আমরা আর কোনোদিনই ঝগড়া করবো না। হ্যাঁ, মা, আসলে সন্তান যতই রাগ করুক বাবা মা থাকতে পারে না। তোরা যে ঝগড়া করতেছ,
আমরা বললে তো এই সয় সম্পত্তি তোরা দুই পরেই উপভোগ করবি, তুই জামাই পাবো। আজ থেকে আর ঝগড়া করিস না মা। আইসর কয়েকদিন থাই গেছে, না ঘুরে যা, বাজার করে নেই। আচ্ছা, ঠিক আছে, চলুন দুলাভাই।